হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো এই বছরের বা বিগত 4-5 বছরের মধ্যে মোস্ট মিউজিক্যাল লাভ স্টোরি, ইমোশনাল ফ্যামিলি ড্রামা মুভি সাইয়ারা কেমন লেগেছে সেটা এখন এই ভিডিওতে তোমার সাথে কথা বলবো। সাইয়ারা সিনেমা, যেটা নিয়ে আমি কেউই খুব একটা এক্সাইটেড ছিল না, কিন্তু পাবলিক, জনগণ যেভাবে সিনেমাটাকে ভালোবাসা দিয়েছে ভাই, কল্পনার বাইরে। তো সিনেমাটা কেমন লেগেছে, সিনেমাটা তোমাদের কি দেখা উচিত কি উচিত না, সমস্ত কিছু এই ভিডিওতে কথা বলো। চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তাহলে ভিডিওটা শুরু করছি। সাইয়ারা, ডাইরেক্টরকে মহেশ্বরী। আর মহেশ্বরী যে কি লেভেলের কাজ করে, কি লেভেলের তার ডাইরেকশান, সেটা আমরা মহেশ্বরী আগের সিনেমাগুলো দেখেছি। যদি নামগুলো বলি, এখনকার জেনারেশান বা কিডস তারা বুঝবে না মহেশ্বরী ম্যাজিকটা কী। জহর, আওয়ারাপন, মার্ডার 2, आशिकी 2, एक विलेन रिटर्न्स, हमारी अधूरी कहानी, মানে এক সে এক টপ নচ সিনেমা। সাইয়ারা সিনেমা দেখার পর একটা কথাই বলবো, মহেশ্বরী ম্যাজিক ইজ ব্যাক। আর সাইয়ারা সিনেমাটা সম্পর্কে যদি এক কথায় বলতে হয়, ভাই খুব মিষ্টি মিষ্টি একটা সিনেমা। মানে তুমি যখন সিনেমা দেখে বেরাবে, সিনেমা দেখতে তুমি যখন ঢুকছো, যে মাইন্ড সেট আপ বা যে ফিলস নিয়ে যাচ্ছ, যখন সিনেমাটা দেখে বেরাবে একটা আলাদাই ফিল নিয়ে বেরাবে। দুজন নবাগত স্টার, আহান পান্ডে ও অনিক পেড্ডা, যাদের এটা ডেবিউ সিনেমা, তাদের যদি অ্যাক্টিংয়ের কথায় আসি, ভাই টপ লেভেলের অ্যাক্টিং করেছে। বিশেষ করে নায়িকা অনিক পেড্ডা, মনেই হচ্ছে না সে তার ডেবিউ ফিল্ম করছে, যে লেভেলের অ্যাক্টিং করেছে। সাথে আহান পান্ডে, সাংঘাতিক। সিনেমাটা মানে অনেক দিন পর বলিউডে এরকম একটা সিনেমা আমরা দেখছি। মানে রিসেন্ট টাইমে যদি বলি, করোনার পর থেকে বলিউডে মানে মিউজিক্যাল লাভ স্টোরি বা ইমোশনাল লাভ স্টোরি বা হার্ট ব্রেক মুভি, হার্ট ব্রেক প্রেম কাহিনী, এরকম সিনেমা আসেইনি। সেই অ্যাকশান, ধামাকা, মার কাটারি, এইরকম সিনেমা চলে এসছে প্রচুর রোম্যান্টিক সিনেমা এসছে, কিন্তু সেই লেভেলে হাইপ ক্রিয়েট করতে পারেনি। সাইয়ারা যেভাবে হাইপ ক্রিয়েট করেছে, মানে ইয়াং জেনারেশান। আমি নাইট শো দেখে ফিরলাম, এখন ঘড়িতে বাজে 12:30, আমি নাইট শো দেখে ফিরলাম। যদি আমি অডিয়েন্সের কথায় আসি না ভাই, 90% অকুপেন্সি ছিল। আর বিশেষ করে সব ইউথ, মানে কাপল বলো, ইউথ জেনারেশন বলো, তারা ভিড় উপচে পড়ছে হলে। স্টোরি সাংঘাতিক, সংগুলো ক্যাচি, আর ইমোশনাল দিকটা ভরে ভরে আছে, যেটা মহেশ্বরী সিনেমাতে থাকে। মানে অনেক দিন পর একটা মিউজিক্যাল লাভ স্টোরি দেখছি। একটা কথাই বলবো, যারা দেখোনি প্লিজ গিয়ে দেখো, তারপর বলবে কি আমাদের পয়সাটা ওয়েস্ট হয়েছে নাকি না পয়সা মানে সুদ সমেত উসুল হয়েছে। গানগুলো যেরকম দুর্দান্ত, ইমোশনাল সিনগুলো সেরকম লেভেলের। কিন্তু মহেশ্বরী সিনেমার এন্ডিংটা যেভাবে হয়, যদি আমি আওয়ারাপনের কথায় আসি, মার্ডার 2-র কথায় আসি, हमारी अधूरी कहानी বা এক ভিলেন, যেরকম এন্ডিং হয়, সাইয়ারাতে কিন্তু মহেশ্বরীর সেই এন্ডিংটা আমরা দেখতে পাইনি। সেখানে একটা টুইস্ট আছে, কোনো স্পয়লার দেবো না, যারা সিনেমা দেখবে তারা বুঝতেই পারবে। মানে মহেশ্বরীর ম্যাজিক ইজ ব্যাক। আর সংগুলো কারা কারা গিয়েছে এই মুহূর্তে, টপ যা লেভেলের সিঙ্গার, অরিজিৎ সিং, বিশাল মিশ্রা, জুবিন নটিয়াল, মানে অসাধারণ। মানে আহান পান্ডে, অনিক পেড্ডা, ভাই টপ লেভেলে অ্যাক্টিং করেছে। যখন আশিকি 2 এসেছিলো, তখনও কিন্তু দুটো নবাগত ডেবিউট্যান্ট ছিল, আর আজকে সাইয়ারাতে নতুন দুটো নবাগত ডেবিউট্যান্ট, ভাই টপ নচ, সাংঘাতিক মুভি। এই যা বক্স অফিস কালেকশন করবে না ডে 1-এ, হাউসফুল 5, সিকান্দার, সবার বক্স অফিস ভেঙে চুরমার করে দেবে ডে 1-এ যা কালেকশন করবে। তো একটা কথাই বলবো, যাও সাইয়ারা মুভিটা দেখো। অনেক দিন পর এরকম একটা মিষ্টি
লাভ স্টোরি, মিউজিক্যাল লাভ স্টোরি তোমরা দেখতে পাবে। বিশেষ করে এখনকার জেনারেশনের যে কাপলসরা আছে বা যারা কলেজ স্টুডেন্ট আছে বা যারা কলেজ পাস আউট করেছে বা যারা কলেজে এন্ট্রি নিচ্ছে না, তাদের কাছে এই সিনেমাটা ভাই টাচি সিনেমা হবে। তাদের জন্য এই সিনেমাটা ব্লকবাস্টার। যখন ভ্যালেন্টাইন ডেতে সনম তেরি কসম রিলিজ করেছিল, সেই সিনেমাটা ক্রেজ আমরা দেখেছি। তো ওই রকম সিনেমা যদি ফিলস নিতে চাও, সাইয়ারা তোমাকে অবশ্যই দেখতে হবে। আর যদি আমার 5-এর মধ্যে রেটিং বলো কত করব, তাহলে 5-এর মধ্যে অবশ্যই 4 রেটিং করব। প্রথম কথা হচ্ছে স্টোরি, সেকেন্ড হচ্ছে ইমোশান, থার্ড হচ্ছে সং। ভাই সেরা। আবার তো ভিডিও এটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।